শীত মানেই তো মজার মজার খাবার, মজার মজার পিঠাপুলির আয়োজন। তো আজকে আমরা খেজুর রস দিয়ে বাসায় খাঁটি গুড় বানিয়ে দুধ চিতই পিঠা বানালাম। তো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায়। তো আমাদের এলাকায় আবার খেজুর গাছ নাই, তাই আমরা ১০ কেজি খেজুর রস কিনে আনিয়েছিলাম। আর এখানে টাটকা টাটকা খেজুর রস আমরা সবাই খেয়েছিলাম। একদম খুবই মিষ্টি ছিল আর এটা একদমই টাটকা ছিল। আর এরপরে আমি একটু খেজুর রস দিয়ে মুড়ি খেয়েছিলাম। এটা অনেক মজার, খেজুর রসটা অনেক মিষ্টি ছিল। আর এরপরে আমরা গুড়ের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। খেজুর রসগুলো আমরা পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ সময় নিয়ে জাল দিয়েছি আর ফাইনালি দেখতেই পাচ্ছেন 50% হয়ে গেছে। এটা হতে কিন্তু অনেক সময় লাগে। একদম খেজুর রসটা একদম জাল দিয়ে, দিয়ে একদম কমায় নিয়ে আসতে হয়। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন গুড়টা কতটা সুন্দর হয়েছে। কালারটা তো অসাধারণ। আর খেতে এ তো খুবই মজার, একদম মিষ্টি খাঁটি গুড়। একদম নির্ভেজাল, এটার মধ্যে কোনো ভেজাল নাই। তো যাই হোক এরপরে গুড়টা নামিয়ে নিয়েছি। আর এরপরে ওই পাতিলের মধ্যে একটু গুড় ছিল, সেটা দিয়ে আমরা মুড়ি মাখিয়ে সবাই মিলে খেয়েছি। আর এভাবে খেতে তো খুবই ভালো লাগে। আর এভাবে আমার ভাইয়ের মেয়ে, দেখেন আমার ভাস্তি, সে একদম গুড়মুড়ি খুব মজা করে খাচ্ছিল। আর তার হাসিটা আমাদের মাশাআল্লাহ, আর তার মুখে একদম মুড়ি লেগে গিয়েছে। তো যাই হোক এরপরে চাল পিষে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা দুধ চিতই পিঠা বানানোর জন্য রেডি করে নিয়েছিলাম। আটাগুলো আম্মু এদিকে চেলে নিচ্ছিল। এখানে ১০ কেজি আটা কুটে নিয়ে আসা হয়েছে। আর এরপর আমরা এখন পিঠা খেতেই থাকবো প্রতিদিন। তো যাই হোক এরপর আমরা চিতই পিঠা করার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছিল আম্মু। আর এদিকে আমি চুলার পাশে বসে দুধ জাল দিচ্ছিলাম। আর এখানে দুধের মধ্যে কিছু মশলা দেওয়া হয়েছে, যা যা লাগে আপনারা তো জানেনই। আর এরপর আমরা খাঁটি গুড় দিয়ে দিয়েছিলাম। আর চুলার মধ্যে এত পরিমাণ ধোঁয়া ছিল যে ঠিকমতো দেখাই যাচ্ছিল না। দুধটা গাঢ় হয়ে আসলে দুধটা নামিয়ে নিয়েছি। আর এরপরে একটা মাটির প্যান বসিয়ে দিয়ে অনেক পরিমাণ জাল দিয়ে এরপরে একের পরে এক চিতই তৈরি করে নিচ্ছিল। দেখতেই পাচ্ছেন ফুলকো ফুলকো হয়ে উঠছিল চিতইগুলো, খুবই সুন্দর হয়েছিল। আমরা কিছু চিতই এমনি গুড় দিয়ে খেয়ে নিয়েছি। আর এরপরে গরম দুধের মধ্যে চিতইগুলো ভিজিয়ে দিয়েছিলাম। এখনই তো খেতে ইচ্ছে করতেছে। আর দুধটা কতটা সুন্দর, মাশাআল্লাহ, কালারটা খুব অসাধারণ হয়েছে। আর এটা আমরা এখন সারারাত ভিজিয়ে রাখবো, সকালবেলা খাবো এটা। খেতে এতটা টেস্টি হয়েছিল যা বলার মতো না। দুধ চিতই খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনই যে ফুলকো ফুলকো দেখাচ্ছে সকালবেলা, ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন একটু ভেঙে গিয়েছে। তো যাই হোক কিছু করার নেই, আমরা তো ভেঙেই খাবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।